যদি আল্লাহ তাআলার স্মরণ করে, কোরআনের তেলাওয়াত করে, তাইলে 1 নাম্বার আল্লাহ হায়াত বাড়ায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা 2 নাম্বার, ওই বান্দা যদি অভাবের মধ্যে থাকে, অনটনের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা বান্দার অভাব অনটন দূর কইরা দেয়। এ আমার শাকপুর এলাকার ভাই বাবারা, এই যদি অভাবের মধ্যে থাকো, অনটনের মধ্যে থাকো, কামাই যদি না থাকে, আমার আল্লাহরে বেশি বেশি স্মরণ করবা। পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো, যদি তোমার জামাইর কামাইয়ের যদি বরকত না থাকে, আমি বলবো আল্লাহ তাআলার একটু বেশি কইরা স্মরণ কইরো গো মা। ও বাবা, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, বলে হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফজর পড়ি, যোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, এশার নামাজ পড়ি। আমি বলবো 5 ওয়াক্ত নামাজ ছাড়াও আরো কিছু নফল বাড়তি ইবাদত আছে। এই ইবাদতের মাধ্যমে আমার আল্লাহ তাদের কামাই রুজিতে বরকত দিয়া দেয়, অভাব অনটন দূর কইরা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা 3 নাম্বার, যদি তুমি কঠিন কোন রোগে আক্রান্ত হও, আমি আল্লাহ বললাম আমার প্রশংসা করো। আমি আল্লাহ তাআলা কঠিন রোগ থেকে আক্রান্ত হওয়ার কারণে, আমি আল্লাহর প্রশংসার কারণে ওই বান্দারে দুনিয়ার জমিনে রোগ থেকে উদ্ধার কইরা দেয়। 4 নাম্বার, ওই বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা বান্দা কোনো মুসিবতের মধ্যে থাকে, বিপদের মধ্যে থাকে, আমি আল্লাহ তাআলা বান্দার মুসিবত বিপদ থেকে বান্দারে উদ্ধার কইরা দেই। 5 নাম্বার, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে ইমানের সাথে মরণ দান করে। হুজুর কেমনে দান করে? বলে ইমানের সাথে মরণ হইল, আজরাইলে তোমার সামনে 1 বার 2 বার 3 বার না 4 বার আগমন করবে, কিন্তু দুঃখের বিষয় আজরাইল ইমানদারের কাছে আইসা রূহ নিতে পারবে না। বুকের ভিতরে হাত দিব, বুক ডাক দিয়া কইব আজরাইল, বুকের ভিতরে আল্লাহ নবীর ভালোবাসা, তা রূহ নিতে পারবা না। মুখের ভিতরে হাত দিব, আজরাইলকে বলবে আজরাইল, মুখের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে, রূহ নিতে পারবা না। এবার ডাইন দিকে হাত দিব, ডাইন দিক থেকে আওয়াজ দিব আজরাইল, মা বাবার খেদমত আছে, রূহ নিতে পারবা না। বাম দিকে হাত দিব, বলে আমার দান সদকা আছে, রূহ নিতে পারবা না। আজরাইল বলবো আল্লাহ কেমনে বান্দার রূহ নিতাম? আমার আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল রে, রূহটা কেমনে নিবা জানোনি? যখন বান্দাটা কালেমা পড়ব মুখ দিয়া, বাতাস বাইর হইব মুখ দিয়া, ওই বান্দার মুখের বাতাসের সাথে রূহটা বাহির করে নিবা, ইমানদার বান্দা টের পাবে না। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সাতপুর এলাকার ভাই বাবারা, বন্ধুরা, এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার পুরস্কার ইমানের সাথে মরণ। এবার আসেন 6 নাম্বার, জবান দিয়ে আল্লাহরে ডাকলে, নবীর দুরূদ পড়লে, আল্লাহর কোরআন পড়লে কি বরকত হয়। ওই 6 নাম্বার পুরস্কার হইল, একটা মানুষরে যখন দুনিয়ার জমিনে ইন্তেকালের সময় সুন্দর একটা সাদা মানকিন কাপড় পরাইয়া দেয়। একটা না পুরুষ মানুষরে 3টা কাপড় পরায়, নারী হইলে 5টা কাপড় পরায়। এই কাপড়গুলা পরাইয়া যখন মানুষটারে কবরে রাখে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখে, আমার নবী ডাক দিয়া কই, উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, ওই কবরের মধ্যে দুনিয়ার মানুষ দেখবে তারে 3.5 হাত মাটির ঘরে শোয়ায়া দেয়। 6 নাম্বার পুরস্কার, আমার আল্লাহ তাআলার অসংখ্য রহমতের ফেরেশতারা ওই বান্দার কবরের মধ্যে একটা জান্নাতি বিছানা বিছায়া দেয়। গভীর মনোযোগ দেন আমার বাবারা। তাহলে 6 নাম্বার, ওই কবরের মধ্যে রহমতের বিছানা বিছায়া দিবে কার মাধ্যমে? কার মাধ্যমে? 7 নাম্বার পুরস্কার, কবরে মাটি দিব, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কয় না? একটু মহাব্বতে সবাই জোরে জোরে কোন, কবরে মাটি দিবেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার কোন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথা বইলা যখন কবরে মাটি দিব, কবরের সামনে তালকিন দেওয়ার পরে, কখন কি দেওয়ার পরে? ওই তালকিন কোনটা? বলে হুজুর আমরা তো জানি না। তালকিন হলো সেইটা, একটা মৃত ব্যক্তিরে মাটি দেওয়ার পরে তার কানের সামনে, মানে তার কবরটার সামনে রাইখা তার কানটা বরাবর, মাথা বরাবর দাঁড়ায় দাঁড়ায় আজান দেওয়া, এটা তালকিন কয়। সুবহানাল্লাহ কয় না?
অনেকে দেখবেন বলে রেজবিরা কবরের সামনে আজান দেয়, জালালিরা কবরের সামনে আজান দেয়। এটা কোন নিয়ম? নতুন নিয়ম বাহির করছে। আমি বলবো রেজবি আর জালালিরা নতুন নিয়ম বাইর করে নাই, এরা আমার নবীর একটা সুন্নতরে তাজা করছে। কবরের সামনে আজান দেওয়া এটা আমার নবীর সুন্নত। আমি এখনো আমার এলাকার কোন জানাজায় থাকলে আমি নিজে আজান দিই। আমার বাবারা, বাবারা, বন্ধুরা রে, ওই কবরের মধ্যে নামায়া দেওয়ার পর তালকিনের পরে মানুষ যখন 40 কদম হাইটা চইলা যায়, আমার আল্লাহ তাআলা ওই ইস্তেগফার, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত করনেওয়ালা বান্দার কবরের মধ্যে নূরের আলো জ্বালাইয়া দেয়। আরে ওই কবরে নূরের বাতি জ্বলিবনি তখন জগৎবাসী আমি তোমরার ছাইরা চইলা যাব যখন রে, চইলা যাব যখন ওই কবরে নূরের বাতি জ্বলিবেনি তখন কবরবাসী আমি যেই দিন, জগৎবাসী আমি যেই দিন তোমরা রে ছাইরা চইলা যাব যখন রে, চইলা যাব যখন। ভাই বেড়াদার, বন্ধু বান্ধব কান্দিবে রে তখন, আমার নূরের নবীর দিদার আমি পাবনি গো তখন, সখা পাবনি গো তখন। বন্ধু বান্ধব কান্দে লইয়া কবরে নামাবে যখন, ওই কবরে নবীর দিদার পাবনি গো তখন, আমরা পাবনি গো তখন। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। বাজানো শাকপুর এলাকার ভাই বাবারা, আপনার কবরের ভিতরে যখন নূরের আলোটা জ্বালাইয়া দিব, ওই কবরটা নূরের আলোতে জলমল করতে থাকবো। 7 নাম্বার পুরস্কার। 8 নাম্বার পুরস্কারটা বড় মজার পুরস্কার রে বাবা। হুজুর কেমন নূরের পুরস্কার, মজার পুরস্কার? ওই কবরে প্রশ্ন হয়, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাযার রাসূল। এই প্রশ্ন যখন করবে, কিন্তু যদি আপনি আল্লাহর জিকিরকারী মুজাক্কির বান্দা হন, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতকারী কারি হন, আপনি যদি আল্লাহ তাআলার কোরআন মোতাবেক জীবন সাজায় কবরে যান, ওই কবরে যাওয়ার পরে 2টা ফেরেশতা কবরে আগমন করব। মুনকার নাকির সম্মানিত ফেরেশতা। ওই ফেরেশতারা কবরে আসার সাথে সাথে আপনার চেহারার দিকে তাকে আপনার কোনো সওয়াল জবাব চাইবে না। হুজুর কেন সওয়াল জবাব চাইবে না? কারণ হইল আপনি আল্লাহর জিকির, নবীর দুরূদ, আল্লাহর কোরআন তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ আপনার চেহারাটারে এমন একটা নুরানি চেহারা বানাইয়া দিব। ওই নুরানি চেহারা দেইখা মুনকার নকির ফেরেশতা কইব, এই বান্দার সওয়াল জবাব করা লাগবে না রে, কারণ এই বান্দার চেহারার ভিতরে ইমানের নূর দেখা যায়। এই জন্য বান্দার চেহারা দেইখাই বোঝা যায় বান্দা ইমানদার। সওয়াল জবাব লাগবে না, ওই বান্দারে কবরে দিয়া দে, ওই বান্দারে জান্নাতে দিয়া দে রে। কারণ কি? কারণ বান্দা ইমানদার, বান্দার চেহারার মধ্যে নূরের আলো ঝলমল করে। আরে ওই কবরে নূরের নবী আই বরে বলেন, ওই কবরে রে ও প্রাণের মুর্শিদে রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চানা হাইও রে, তোমার ডাক দিলে শেখের দিকে চাই রে, তোমায় ডাক চাই রে ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চানা
হাইও রে হাইরে চাঁদের রাইতে আইস গো মুর্শিদি চাঁদ রবাগার তোমার গলায় দেব আমরা প্রেমের একটা হার তোমার তাতে আত্মা মিশাইয়া রাই খোরে তোমার আত্মাতে হাবিব চাইও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চা হাইও রে হাইরে আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে বলেন আম পাতায় যা কত পানি ঝরে শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে হাইরে আতর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে বলেন আতর দিব রে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে আইও রে হাইরে লাল বলো নীল বলো কত রঙের শাড়ি আমার গায়ে পরাই দিব সাদা আমার কিন শাড়ি বলেন লাল বলো নীল বলো কত রঙের শাড়ি আমার গলায় আমার গায়ে পরাই দিবে সাদা আমার কিন শাড়ি হাইরে চারজনে চার কান্দে লইয়া কবর নামাইবে রে কন্যা চারজন কবর নামাবে রে ও প্রাণের হবিগ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চা হাইও রে বন্ধু নবীর উম্মতের দলেরা আমার দয়াল নবীর উম্মতের 8 নাম্বার পুরস্কার দিব ওই কবরে কোনো সওয়ালের জবাব করবে না।